হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 রেক্টিফিকেশন অফ এরার্সের পার্ট 2টা করতে যাচ্ছি। তো তোমরা অনেকে বলেছিলে রেক্টিফিকেশন এরার্সটা কমপ্লিট করে দিতে, তো তার জন্য এই পার্ট 2টা করে আমাদের আজকে রেক্টিফিকেশন অফ এরার্সটা কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট পার্টে আমরা হলো এরার কত ধরনের হয়, এরারের কী করে টাইপস হয় এবং হলো কী করে রেক্টিফিকেশন করতে হয়, বেসিক্স লেভেলে আর মিডিওকার অনেক সামস করিয়েছিলাম। এরপরে আজকে একটুখানি অ্যাডভান্স সাম করাবো এবং বেসিক যে থিওরিগুলো সেগুলো ফার্স্ট পার্টে আলোচনা করা হয়েছে। তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনে, সেখানে কেউ চেক করতে পারো। তো সেখান থেকে তোমরা দেখতে পারো। তো আজকে আমরা কিছু অঙ্ক নেব, সেই জার্নালগুলো করে আমরা রেক্টিফিকেশন অফ এরার্সটাকে আজকে কমপ্লিট করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। দেখো এখানে আমাদের একটা অঙ্ক বলেছে, দি ফলোয়িং এরার্স ওয়্যার ডিটেক্টেড বিফোর প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স। তো আমাদের এই পার্টটা কি রেক্টিফিকেশন অফ এরার্সের বিফোর প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্সে, মানে ট্রায়াল ব্যালেন্স বানানোর আগে এরারগুলো ধরা পড়েছে। এটা কি বলেছে, অ্যান অ্যামাউন্ট অফ ₹2000 রিসিভড ফ্রম আমল বাট রংলি ক্রেডিটেড টু বিমলস অ্যাকাউন্ট। তো তোমরা এটা খুবই ইজিলি করতে পারবে। যারা যারা ফার্স্ট পার্টটা দেখে এসেছো, যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে তারপরে ভিডিওটাতে আসতে পারো, তাহলে আরও সুবিধা হবে তোমাদের পক্ষে। তো দেখো আমরা কি বলেছিলাম, প্রথমে যেটা কারেক্ট এন্ট্রি সেটাকে লিখতে হবে, তারপর রং এন্ট্রিটাকে লিখতে হবে, তারপর রেক্টিফাইড এন্ট্রি আমরা বার করবো। তাহলে লিখে ফেলি কারেক্ট এন্ট্রিটা কি, তার মানে এটা 1 নম্বরেরটা। ঠিক আছে, আমরা এখানে কোনো ফরম্যাট করছি না, যেন জার্নালটাকে করছি। কেন তোমাদের এমসিকিউতে তোমাদের টিক করতে হবে কারেক্ট জার্নালটা যেটা হবে, মানে রেক্টিফাইড জার্নালটা। তাহলে কারেক্ট এন্ট্রিটা এখানে আমাদের কি হবে, অ্যাকাউন্ট ডেবিট টু অমল অ্যাকাউন্ট, কত হবে 2000। ওকে, এবার রং এন্ট্রিটা কি হয়েছে, রংলি ক্রেডিটেড টু বিমল অ্যাকাউন্ট, মানে ক্যাশ অ্যাকাউন্টটা ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট নিয়ে কিছু বলেনি বলে ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট আছে, ঠিক আছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট ঠিক আছে, কত আমাদের 2000 টাকা, কিন্তু বিমল অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিচ্ছে। তাহলে কাকে ক্রেডিট করে দিচ্ছে, টু বিমল অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিচ্ছে 2000 টাকা দিয়ে। তাহলে আমাদের এটা কী করতে হবে, রেক্টিফাইড এন্ট্রি করতে হবে। তাহলে রেক্টিফাইড এন্ট্রিটা এটা আমাদের মেন এন্ট্রি, আরই শর্টে আমরা লিখছি, ঠিক আছে। তাহলে আমাদের তো ক্যাশ অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে তো কোনো পরিবর্তন আসেনি, তাহলে এটার সাথে আমরা কোনো ছেড়ছাড় করবো না। আমরা শিখেছি ফার্স্ট পার্টে, তো যারা শেখোনি তারা এখানেও দেখতে পারো। তাহলে আমাদের কাকে আলটিমেটলি ক্রেডিট করতে হতো, অমলকে, কিন্তু ক্রেডিট কাকে করে রেখেছি, বিমলকে। তাহলে চুপচাপ যাকে ক্রেডিট করতে হলো তাকে ক্রেডিট করে দিই। তাহলে টু অমল অ্যাকাউন্ট, একে ক্রেডিট করে দিলাম, কত 2000 টাকা দিয়ে ক্রেডিট হবে। তাহলে একে 2000 টাকা দিয়ে আমি কী করে দিলাম, ক্রেডিট করে দিলাম। তাহলে এবার দেখো আগের যে ভুল এন্ট্রিটা হয়েছিল সেখানে ক্রেডিট কাকে করেছিলাম আমরা, বিমলকে ক্রেডিট করেছিলাম, তাই তো। তাহলে বিমলকে যদি আমরা ক্রেডিট করে থাকি, তাহলে বিমলকে যদি হাঁটাতে হয়, যদি কোনো জিনিস ডেবিট থাকে তাহলে ক্রেডিট করে তাহলেই তো হাঁটাতে হবে, বা যদি কোনো জিনিস ক্রেডিট থাকে তাহলে ডেবিট করে হাঁটাতে হবে। তাহলে এক্ষেত্রে এটা ক্রেডিট হয়ে আছে, তার জন্য এটাকে ডেবিট করে দিতে হবে। তাহলে বিমল অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দিলাম, কত 2000 টাকা দিয়ে হবে, ঠিক আছে। তাহলে আমাদের রেক্টিফাইড এন্ট্রিটা কী হয়ে গেল, যেটা আমাদের হলো ক্রেডিট হওয়া ছিল তাকে আমরা ক্রেডিট করলাম, এবং যেটা ভুল করে ক্রেডিট হয়ে গেছিলো তাকে ডেবিট করে আমরা বুকস থেকে হাঁটিয়ে দিই। তাহলে বিমল কেটে গেল, তাহলে ক্যাশ টু অমলই শেষমেশ হলো, ঠিক আছে, 2000, তাই তো। মানে এই এন্ট্রিটা শেষমেশ চলে আসলো। ওকে, তাহলে আমাদের রেক্টিফাইড এন্ট্রি কী হবে, বিমল অ্যাকাউন্ট ডেবিট 2000 টু অমল অ্যাকাউন্ট ক্রেডিট 2000 টাকা। ওকে, তাহলে এইটা আমাদের রেক্টিফাইড এন্ট্রি হয়ে গেল। তারপরেরটা কী বলেছে দেখি, সেম অ্যাপ্রোচই আমাদের করতে হবে। এবার তোমরা আস্তে আস্তে এগুলো করতে থাকলে খুব স্পিডে তোমরা করতে পারবে। তারপর কী বলেছে, প্রপারেটার বট গুডস অফ 900 ফর পার্সোনাল ইউজ পোস্টেড টু পারচেস অ্যাকাউন্ট। তাহলে কারেক্ট এন্ট্রিটা আমাদের কী হবে, বলেছে বট গুডস 900 ফর পার্সোনাল ইউজ, তাহলে হবে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কত হবে 900, আর এক্ষেত্রেও কী হবে 900। এটা আমাদের কারেক্ট এন্ট্রি। আর রং এন্ট্রিটা কী হয়েছিল আমাদের, সেটাকে পারচেস অ্যাকাউন্টে তারা পোস্ট করে দিয়েছিল। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 900 টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখো এক্ষেত্রে টু ক্যাশ অ্যাকাউন্ট দু ক্ষেত্রেই ঠিক আছে, ঠিক আছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট নিয়ে আমাদের ছেড়ছাড় করার দরকার নেই, আমাদের ডেবিট কাকে করতে হতো, ড্রয়িংস অ্যাকাউন্টকে। তাহলে রেক্টিফাইড এন্ট্রিতে কী হবে, ড্রয়িংস অ্যাকাউন্টকে আগে প্রথমে ডেবিট করবো, যেটাকে যেখানে ডেবিট করতে হচ্ছে করে ফেলি। তাই ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করলাম, ঠিক আছে, কত 900 টাকা দিয়ে করলাম। এবার আমাদের ক্রেডিট মানে ডেবিট আমাদের হয়ে কে বসেছিল, কাকে আমাদের ডেবিট করার কথা ছিল কিন্তু ডেবিট হয়ে কে বসে আছে, পারচেসকে। তাহলে পারচেসকে হাঁটাতে হবে সেই আগের অঙ্কেরই মতো, যে ডেবিট ছিল ওটা ক্রেডিট করতে হবে হাঁটানোর জন্য, ঠিক আছে। তাহলে এটাকে ক্রেডিট করে দিচ্ছি, তাহলে টু পারচেস অ্যাকাউন্ট, কত হয়ে গেল আমাদের 900 টাকা। তাহলে এইটা আমাদের রেক্টিফাইড এন্ট্রি হয়ে গেল, কী হলো, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট 900 টাকা, ঠিক আছে। এটা কী বলেছে, ইন্টারেস্ট রিসিভড অফ 250 ওয়াজ পোস্টেড টু লোন অ্যাকাউন্ট। তার মানে দেখো যখন আমরা ইন্টারেস্ট রিসিভ করি, ইন্টারেস্ট মানে কি, টাকা আসছে, তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট এন্ট্রিটা কী হয়ে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তো কত বলেছে 250 টাকা টু ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, টু ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, কত 250। ওকে,
কিন্তু আমাদের ভুল এন্ট্রিটা কী হয়ে গেছে, লোন অ্যাকাউন্টে পোস্ট করে দেওয়া হয়েছে। তাহলে রং এন্ট্রিটা কী হয়ে গেছে, ক্যাশ অ্যাকাউন্টকে তো যা রেখেছে মানে পোস্ট করা মানে কি, তো এখানে লিখে ফেলেছে। তাহলে এক্ষেত্রে কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 250 করেছে কিন্তু টু লোন অ্যাকাউন্ট করে দিয়েছে, ঠিক আছে, 250 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের ভুল হয়ে গেছে। তাহলে আমাদের রেক্টিফাইড এন্ট্রিটা কী হবে, প্রথম কথা কি, ক্যাশ আমাদের ঠিক আছে, তো ক্যাশকে নিয়ে ক্যাশ এসেছে দুক্ষেত্রে। আমাদের কি ক্রেডিট হওয়ার কথা ছিল, টু ইন্টারেস্ট রিসিপ্ট। তাহলে যেটা ক্রেডিট হওয়ার কথা ছিল টু ইন্টারেস্ট রিসিপ্টটাই ক্রেডিটে লিখি, আমি শর্টে লিখলাম টু INT রিসিপ্ট অ্যাকাউন্ট, কত 250 টাকা। এবার আমার কি ক্রেডিট হয়ে বসে আছে, লোন অ্যাকাউন্টটা। তাহলে এটাকে হাঁটাতে হবে, তার জন্য একে আমরা কী করে দেবো, ডেবিট করে দেবো, সোজা কথা। তাহলে লোন অ্যাকাউন্টকে আমি কী করে দিলাম, ডেবিট করে দিলাম 250 টাকা। তাহলে আমাদের রেক্টিফাইড এন্ট্রিটা কী হয়ে যাবে, লোন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিপ্ট অ্যাকাউন্ট 250 বোঝানো গেল। এবার 4 নম্বরের অঙ্কটায় কী বলেছে, যে 2500 স্পেন্ড অন রিপেয়ার্স অফ মোটর কার ওয়াজ পোস্টেড টু মোটর কার অ্যাকাউন্ট। তার মানে আমাদের কারেক্ট এন্ট্রিটা কী হবে, মোটর কার রিপেয়ার করার জন্য 2500 টাকা গেছে, তাহলে এটা একটা এক্সপেন্স মোটর কার রিপেয়ার। তাহলে মোটর কার্স রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট কত 2500, কী বেরিয়ে আছে, ক্যাশ বেরিয়ে আছে টু ক্যাশ অ্যাকাউন্ট, কত হয়ে যাবে আমাদের 2500, তাই তো। কিন্তু আমাদের রং এন্ট্রিটা কী হয়েছে, কি বলেছে, মোটর কার অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছে। তাহলে এরকম হয়ে গেছে এন্ট্রিটা, মোটর কার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মনে হচ্ছে যেন মোটর কার কিনেছি, কত 2500 টাকার মোটর কার পাওয়া যায় না, এটা আমাদের হয়েছে। তাহলে আমাকে যদি এটাকে ঠিক করতে হবে, তাহলে আমাদের রেক্টিফাইড এন্ট্রিটা কী হয়ে যাবে, প্রথম কথা আসল এন্ট্রিতে কী ছিল, টু ক্যাশ, তাহলে ক্যাশ ঠিক আছে, তাহলে ক্যাশ নিয়ে কোনো চাপ নেই, ক্যাশ ধরবো না। তাহলে আমাকে ডেবিট কাকে করতে হতো, মোটর কার রিপেয়ার অ্যাকাউন্টকে। তাহলে ডেবিট করবো যেটাকে, মোটর কার রিপেয়ার অ্যাকাউন্ট, মোটর কার রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট করে দিলাম, কত টাকা 2500 টাকা। এবার আমার ডেবিট হয়ে, ভুল ডেবিট হয়ে কে বসে আছে, মোটর কার অ্যাকাউন্ট। তাহলে এটাকে হাঁটাতে হবে, তার জন্য একে ক্রেডিট করে দেবো। তাহলে কী হবে, টু মোটর কার অ্যাকাউন্ট, কত হয়ে যাবে আমাদের 2500। তাহলে মোটর কার রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু মোটর কার অ্যাকাউন্ট, এটা আমাদের কত হয়ে যাবে, রেক্টিফাইড এন্ট্রি 2500। ওকে, এবার দেখো আমি তোমাদের বলেছিলাম না যে এইগুলো তো সমস্ত, এগুলো তো ভ্যারিয়েশনের অঙ্ক পেলে, এই যে ড্রয়িংস পারচেজ এইগুলো সমস্ত আছে রেক্টিফিকেশনের। এবার লাস্ট একটা অঙ্ক আছে যেটা আমাদের হলো 5th আছে, ঠিক আছে, এটা আমি একটা আলাদা ইঙ্ক দিয়ে হাইলাইট করলাম। কি বলেছে দেখো, ক্যাশ পেড টু রোহান অফ 1500 হ্যাজ বিন পোস্টেড টু দি ডেবিট সাইড অফ হিস অ্যাকাউন্ট অ্যাজ 150। ভালো করে বুঝবে অঙ্কটাতে কী করতে হবে। প্রথম কথা, এর কারেক্ট এন্ট্রিটা কী হবে সেটা আগে দেখি। ক্যাশ পেড টু রোহান 1500, তাহলে ক্যাশকে, রোহানকে ক্যাশ দেওয়া হয়েছে 1500, তাহলে এন্ট্রি কী হবে, রোহান অ্যাকাউন্ট ডেবিট 1500 টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বেরিয়ে গেছে আমাদের কাছ থেকে 1500। ওকে, ভুল এন্ট্রিটা কী হয়ে গেছে, রং এন্ট্রিটা কী হয়েছে আমাদের, রং এন্ট্রিটা বলেছে হ্যাজ বিন পোস্টেড টু দি ডেবিট সাইড অফ হিজ অ্যাকাউন্ট অ্যাজ 150 টাকা। তার মানে ডেবিট সাইডে, এই অ্যাকাউন্টের ডেবিট সাইডে কত, 150 টাকা পোস্ট করা হয়ে গেছে। তাহলে এরকম হয়েছে, ক্যাশ তো ঠিক আছে কিন্তু রোহানকে কত পোস্ট করে দিয়েছি, রোহান অ্যাকাউন্টকে 150 টাকা দিয়ে রোহান অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দিয়েছি, আর ক্যাশ যেটা ছিল সেটা ঠিক আছে। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট আমাদের কত ছিল, 1500 টাকা, এইটা ঠিক আছে। তার মানে এখানে লক্ষ্য করতে পারছো যে রোহান অ্যাকাউন্ট আমার 150 টাকা দিয়ে ডেবিট হয়ে গেছে, কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট 1500, মানে কি এখানে ব্যালেন্সটা মিললো না। তাহলে আমাকে প্রথম কথা কী করতে হবে, রোহান অ্যাকাউন্ট আমাদের কত কম টাকা দিয়ে ডেবিট হয়ে আছে, 1500 মাইনাস 150, তাই তো, কত 1350 টাকা দিয়ে কম ডেবিট হয়ে আছে। তাহলে রোহান অ্যাকাউন্টকে আগে 1350 টাকা আরও তার বৃদ্ধি করতে হবে। তাহলে রোহান অ্যাকাউন্ট তো ডেবিট হয়ে আছে, তাহলে আরও যদি বৃদ্ধি করতে হয় তাহলে আরও ডেবিট করতে হবে কত, 1350 টাকা, তাই তো। তাহলে রোহান অ্যাকাউন্ট আমি এখানে লিখলাম, আর অ্যাকাউন্ট কত 1350 টাকা, ঠিক আছে, রোহান অ্যাকাউন্ট লিখলাম। এবার আমি ক্রেডিট কাকে করব, ক্রেডিটটা কী করবো, এই প্রত্যেক বছর ডেবিট ক্রেডিট হচ্ছিলো, ক্রেডিটটা কী করবো, দেখো ক্যাশ তো আমাদের ঠিকই আছে, ক্যাশ তো আমাদের 1500 আছে, কোনো চেঞ্জেস নেই, এটা তো আমাদের কারেক্ট এন্ট্রি ছিল। ক্যাশে তো আমাদের কী আছে, রং এন্ট্রি তো ক্যাশ আমাদের কী আছে 1500, সাথে চেঞ্জেস নেই। তাহলে কি কাকে হলো আমরা কী করবো, ক্রেডিট করবো। ক্রেডিট এখানে একটা কী হয়, যদি এটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ারের পরে থাকে তখন কী করতে হয়, সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হয়, কী অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে তখন কি হয়, সাসপেন্স অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করতে হয়, কিন্তু এটা আমাদের ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশনের আগে, তাহলে এক্ষেত্রে আমরা কোনো অ্যাকাউন্টকে ক্রেডিট করবো না, আমরা লিখবো খালি রোহান অ্যাকাউন্টকে 1350 টাকা দিয়ে ডেবিট করলাম, ঠিক আছে, এইটাই জাস্ট লেখা হবে। তাহলে কী লেখা হবে, নো জার্নাল এন্ট্রি ইজ রিকোয়ার্ড, অনলি রোহান অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বাই 1350 রুপিস, ঠিক আছে, এইটাই লেখা হবে। তাহলে এই যে ভেরিয়েশনটা আমরা এখানে করলাম, যে আমরা দেখতে পেলাম যে কারেক্ট এন্ট্রি করলাম, রং এন্ট্রি করার পর তারপর দেখলাম যখন এন্ট্রিটাকে অ্যাডজাস্ট করলাম, তারপরে ক্রেডিট করার জন্য কোনো অ্যাকাউন্ট থাকছে না, বা এরকম হতে পারে পরবর্তীকালে কিছু ক্রেডিট হয়ে গেছে, ডেবিট করার জন্য কোনো অ্যাকাউন্ট থাকছে না, তখন আমাদের কী লিখতে হতো,
সাসপেন্স অ্যাকাউন্ট লিখে দিতে হতো ওই জায়গাটাতে। সেটা কখন করতে হতো? আমাদের আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স যদি রেক্টিফিকেশন করতে হতো তখন করতে হতো। কিন্তু এখানে আমাদের এই ফার্স্ট সেমিস্টারে কি আছে, বিফোর প্রিপারেশন, তার জন্য এখানে আমরা কিছু সাসপেন্স অ্যাকাউন্ট বলে কিছু লিখবো না, খালি জাস্ট লিখে দেবো যে এই অ্যাকাউন্টটাকে কত টাকা দিয়ে ডেবিট করতে হচ্ছে, বা কোনো অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে কত টাকা দিয়ে ক্রেডিট করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ভেরিয়েশনটা আমরা পেলাম। জার্নালসগুলো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও এই সামসটার। তো এইটা করে আমরা নেক্সট আরেকটা অঙ্কতে যাচ্ছি। ওই অঙ্কটা করিয়ে দিলে তো আমাদের ওভারঅল রেক্টিফিকেশন অফ এরার্সটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। তো এবার দেখো আমরা যেই সামসটা নিয়েছি এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে পারচেজ ডে বুক ওয়াজ আন্ডারকাস্ট, ওভারকাস্ট এইরকম কথাবার্তা আছে। তো আন্ডারকাস্ট কথাটার মানে হলো কমে যাওয়া, ঠিক আছে, আর ওভারকাস্ট কথাটার মানে হলো বৃদ্ধি পেয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে যখনই আন্ডারকাস্ট লেখা থাকবে তাহলে সেটাকে আমাকে বৃদ্ধি করতে হবে বা ইনক্রিজ করতে হবে, আর যখনই আমাদের ওভারকাস্ট লেখা থাকবে তখন আমাদের সেটাকে কি ডিক্রিজ করতে হবে। ঠিক আছে, রেক্টিফিকেশনের ক্ষেত্রে। ওকে, তাহলে এবার অঙ্কগুলো করি, দেখা যাক কী করতে হবে। কি বলেছে দেখো, পারচেজ ডে বুক ওয়াজ আন্ডারকাস্ট বাই 500। তাহলে আমরা পারচেজ ডে বুক মানে কি, পারচেজ অ্যাকাউন্ট। তাহলে পারচেজ অ্যাকাউন্টের নেচার কী হয়ে থাকে, আমাদের জার্নালের বেসিক পার্টে আমরা আলোচনা করেছিলাম, তো সেটা তোমরা প্লেলিস্টে চেক করতে পারো। পারচেজ ডে বুকের নেচার বা পারচেজ অ্যাকাউন্টের নেচার কী হয়ে থাকে, ডেবিট। তাহলে এটা কী হয়ে আছে, এটা আন্ডারকাস্ট হয়ে আছে মানে কমে আছে, তাই তো। তাহলে আন্ডারকাস্ট হয়ে আছে মানে কমে আছে, আর ওভারকাস্ট হয়ে আছে মানে বেড়ে আছে। তাহলে পারচেজ অ্যাকাউন্ট আমাদের কি ডেবিট হয়ে থাকে। তাহলে পারচেজ অ্যাকাউন্টকে যদি আমরা ডেবিট করে দিই তাহলে সেটা বেড়ে যাবে। তাহলে আন্ডারকাস্ট হয়েছে, তাহলে বৃদ্ধি করতে হবে। তার জন্য কী হবে, পারচেজ অ্যাকাউন্টকে আমরা কী করে দেবো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করে দেবো। কত টাকা দিয়ে আছে এটা আমাদের, 500 টাকা দিয়ে। তাহলে 500 টাকা, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, টুতে কী করবো, টুতে আবার সেই কিছু নেই, কোনো একটা এখন ক্রেডিট করতে পারছি না। আমরা নর্মাল কি সাধারণত সাসপেন্স অ্যাকাউন্ট করে থাকি আমরা যদি আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স করি, কিন্তু এক্ষেত্রে আমাদের তো বিফোর প্রিপারেশন হচ্ছে। তাহলে আমরা কিছু করবো, লিখে দেবো পারচেজ অ্যাকাউন্টকে 500 দিয়ে ডেবিট করতে হবে। তারপর বিয়েরটা কী আছে, খুবই ইজি, এই পার্টটা হয়ে গেলে তোমরা করে নিতে পারবে। সেলস ডে বুক ওয়াজ আন্ডারকাস্ট বাই 200। তাহলে আন্ডারকাস্ট মানে কি, এর সেম কমে আছে, তাহলে ইনক্রিজ করতে হবে। সেলসের নেচার কী হয়ে থাকে, ক্রেডিট। তাহলে ইনক্রিজ করতে হলে আমাদের কী করতে হবে, 2 সেলস করে দিতে হবে, আরও ইনক্রিজ করে দিতে হবে। কত হবে আমাদের এখানে, 200। তাহলে এক্ষেত্রেও কী করতে হবে, আমাদের লিখতে হবে যে সেলসটাকে মানে সেলস অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড বাই 200, এরকম লিখে দেবে। সেলস অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড বাই ₹200। এবার তোমাদের তো এটা লিখতে হবে না, এটা তোমাদের এমসিকিউতে দেওয়া থাকবে, সেখানে তোমরা টিক করে দেবে। ওকে, তারপর সিএরটা কী বলেছে, পারচেজ ডে বুক উইথ ওভারকাস্ট। ওভারকাস্ট মানে কি, বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা কী করতে হবে, কমাতে হবে। ঠিক আছে, তাহলে কমানোর জন্য আমাদের কী করতে হবে, পারচেজ ডে বুকের নেচার কী হয়ে থাকে, আমাদের হতে থাকে ডেবিট। তাহলে কমাতে গেলে কী করতে হবে, ক্রেডিট করে দিতে হবে টু পারচেজ অ্যাকাউন্ট। কত আছে আমাদের, 100। তাহলে আমাকে কী করতে হবে, পারচেজ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড বাই 100, এটা করতে হবে। তারপর ডিএরটা কী আছে, সেলস ডে বুক ওয়াজ ওভারকাস্ট বাই 300। তাহলে সেলস ডে বুক কী হয়েছে, ওভারকাস্ট মানে কি, বেড়ে গেছে। তাহলে একে কী করতে হবে, কমাতে হবে। তাহলে বেড়ে গেলে তার মানে কি, নর্মাল সেলসের নেচার কী হয়ে থাকে, ক্রেডিট হয়ে থাকে। তাহলে এটা যদি ইনক্রিজ করতে হয় তখন তাহলে ক্রেডিট করবো, কিন্তু কমাতে হবে, তাহলে উল্টোটা করবে, ডেবিট করে দেবো। তাহলে সেলস অ্যাকাউন্টকে কী করে দিতে হবে, আমাদের ডেবিট করে দিতে হবে। কতটা অ্যামাউন্ট দিয়ে ডেবিট করতে হবে, 300। ওকে, তাহলে এইটা আমাদের হয়ে গেল। টুতে তো এখানে কিছু হবে না। তারপরটা কী বলেছে, রিটার্ন ইনওয়ার্ড বুক। কী বলছে, রিটার্ন ইনওয়ার্ড বুক। রিটার্ন ইনওয়ার্ড মানে কি, আমি যদি কোনো জিনিস বিক্রি করি তাই সেটা আমার হাত থেকে বেরিয়ে আছে, তাহলে এটা কী হলো, সেলস করলাম, তাহলে আমার কাছে আবার চলে আসে। রিটার্ন ইনওয়ার্ড মানে আমার দিকে আসে, তো এটা সেলস রিটার্ন। তাহলে সেলস যদি আমাদের ক্রেডিট হয়ে থাকে নর্মাল নেচার, তাহলে সেলস রিটার্নের নেচার কী হবে, ডেবিট হবে। তাহলে কী বলেছে, আন্ডারকাস্ট মানে কমে আছে, তাহলে এটা কমে আছে, আন্ডারকাস্ট মানে কমে আছে, তাহলে ইনক্রিজ করতে হবে। তাহলে সেটাকে কী করে দিতে হবে, আমাদের ডেবিট করে দিতে হবে। তাহলে সেলস রিটার্নটাকে আমাদের কী করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট কত করতে হবে আমাদের, 150। ব্যাস। আর এখানে টুতে তো নর্মাল হলে সাসপেন্স হতো যদি ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশনের পর হতো, কিন্তু এটা আগে আছে বলে আর কিছু লিখবো না। ঠিক আছে, তাহলে এইগুলোই হলো আমাদের রেক্টিফিকেশনের ভেরিয়েশন। তো এই অঙ্কগুলোই তোমাদের হলো এমসিকিউতে ঘুরে ফিরে আসবে। এইখানে যেটা বললাম, আন্ডারকাস্ট মানে কমে থাকা, যখনই রেক্টিফিকেশন আন্ডারকাস্ট কথাটা লেখা থাকবে তখন আমাদের ইনক্রিজ করতে হবে, আর ওভারকাস্ট লেখা থাকলে বৃদ্ধি হওয়া, তখন আমাকে কমাতে হবে। আর তাহলে আন্ডারকাস্ট মানে কি, যদি কমে থাকে তাহলে ইনক্রিজ করতে হবে। তাহলে নেচার অনুযায়ী সমস্ত অ্যাকাউন্টের নেচার জানতে হবে, এবং পারচেজ অ্যাকাউন্টের নেচার অলওয়েজ ডেবিট হয়। যদি ইনক্রিজ করতে হয় তাহলে আরও ডেবিট করবো, যদি কমাতে হয় তাহলে উল্টো ক্রেডিট করে দেবো। সেলসের নেচার হয় ক্রেডিট, যদি ইনক্রিজ করতে ক্রেডিট করবো, যদি কমাতে হয় ডেবিট করে দেবো। সেরকমভাবে সেলস রিটার্ন তার উল্টো হবে, সেইরকমভাবে নেচার দেখে দেখে আমাদের করে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলোই তোমাদের মোটামুটি আসবে। আর হলো এখানে যেগুলো আমি আগের বললাম সেই উদাহরণগুলো আসবে। আমি তোমাদের জন্য কিছু লিখে দিই, কিছু কিছু অ্যাকাউন্টের নেচার অ্যাকাউন্ট। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট আমাদের কী হয়ে থাকে, সবসময় ডেবিট। তার মানে ইনক্রিজ করতে গেলে ডেবিটই করবো, আর যদি কমাতে হয় তখন কী করে দেবো, ক্রেডিট। সেলস আমাদের কী হয়ে থাকে, সেলস অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট। ইনক্রিজ করতে হলে ক্রেডিট করবো, যদি কমাতে হয় তখন করে দেবো ডেবিট। তাহলে সিমিলার ম্যানারে পারচেজ রিটার্ন আমি পিআর লিখলাম। তাহলে পারচেজ যদি ডেবিট, পারচেজ রিটার্ন মানে উল্টো হবে, ক্রেডিট হয়ে থাকে। যদি ইনক্রিজ করতে হয় ক্রেডিট করবো, যদি কমাতে হয় তখন কী করে দেবো, ডেবিট। আর যদি সেলস রিটার্ন, সেলস আমাদের কী হয়ে থাকে, ক্রেডিট, তাহলে উল্টো হবে ডেবিট। তাহলে যদি ইনক্রিজ করতে হয় ডেবিটই করবো, যদি কমাতে হয় তখন আমরা করে দেবো ক্রেডিট। ঠিক আছে, এগুলো হলো মেনলি আমাদের এই রিটার্নগুলো, যেগুলো আন্ডারকাস্ট ওভারকাস্ট এরকম হয়ে থাকে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটাকে লাইক করো, এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে ভিডিওগুলো। তোমরা অনেকেই দেখছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে পর আমাদের তো
ফার্স্ট সেমিস্টারে শেষই হয়ে গেল, এখন প্রায় আর একটু কয়েকটা বাকি আছে। এরপর সেকেন্ড সেমের আসবে, কস্টের আসবে, কম্পিউটার। যাদের মোটামুটি কম্বিনেশন আছে কমার্সের, সমস্ত ভিডিও এখানে পেয়ে যাবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে দাও, তাহলে আমি মোটিভেশন পাবো, আরও ভিডিও বানানোর মোটিভেশন পাবো। তো বিনামূল্যে এখানে সমস্ত চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।